হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পিএসসি ক্লার্কশিপ সহ অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ডেসক্রিপটিভ একটা প্রতিবেদন নিয়ে। আজকের টপিক হচ্ছে প্লাস্টিক দূষণ। তাহলে হচ্ছে প্রথমে হেডিং প্লাস্টিক দূষণ, তারপরে হচ্ছে নিজস্ব সংবাদদাতা, তারপরে জায়গার নাম, তারিখ, তারপরে হচ্ছে মূল বডি। পৃথিবীতে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল, কিন্তু মনুষ্যসৃষ্ট প্লাস্টিক দূষণের জেরে এই 3 ভাগ জলের সামুদ্রিক প্রাণীদের জীবন প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। সম্প্রতি এক পরিসংখ্যান বলছে প্রতিদিন গড়ে প্রায় 26,000 টন প্লাস্টিক বজ্র উৎপন্ন হয়। হতবাক করার বিষয় হলো এর মধ্যে 46% প্লাস্টিক বজ্র সংগ্রহ করা যায় না। পরিসংখ্যান আরও বলছে প্রতি বছর 1,30,000 কোটি টন প্লাস্টিক সমুদ্রে পড়ছে, যা সমুদ্রের মাছ খাবারের সাথে তা গ্রহণ করছে এবং সেই প্লাস্টিক ঘুরপথে মানুষের দেহে প্রবেশ করছে। চিকিৎসকের মতে প্লাস্টিক মানুষের শরীরে ক্যান্সারের মতো মারণব্যাধি সৃষ্টি করে। প্লাস্টিক আটকে দিচ্ছে বিভিন্ন নিকাশি নালা, ফলে নর্দমার জল উপচে পড়ে রাস্তা ভাসাচ্ছে, বাড়ছে মশার প্রাদুর্ভাব, ফলে সৃষ্টি হচ্ছে মশাবাহিত রোগ। প্লাস্টিক বজ্র ব্যবহারে শীর্ষস্থানীয় রাজ্যগুলি হলো দিল্লি, মহারাষ্ট্র ও কলকাতা। 2019 সালে কেন্দ্রীয় সরকার প্লাস্টিকজাত বজ্র ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি মহারাষ্ট্র, গোয়া, সিকিম প্লাস্টিকজাত দ্রব্য উৎপাদন, ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ করেছে। স্কুলের ছাত্রছাত্রীদের প্লাস্টিক দূষণের কুফল বোঝাতে অনেক স্কুল বর্তমানে যে কোনো রকমের প্লাস্টিক সামগ্রী ব্যবহারের বন্ধ করার সঙ্গে জরিমানা নিদান দিয়েছে। প্লাস্টিকজাত বজ্রের পুনর্ব্যবহার করতে হবে। প্লাস্টিক ব্যাগের বদলে পাট বা কাগজের ব্যাগ ব্যবহার করতে হবে। সর্বোপরি নতুন প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে হলে এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তুলতে জনগণের সচেতনতা সর্বাপেক্ষা জরুরি।